আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? দ্বিপদী বিস্তৃতির তৃতীয় ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আগের দুইটা ক্লাস মিস করেছো তাদেরকে অনুরোধ করব আগের দুইটা ক্লাস দেখে তারপর এই তৃতীয় ক্লাসটা তোমরা দেখো, তাহলে অনেক উপকৃত হবে। আগের দুইটা ক্লাস না দেখলে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, আমি বিগত দুইটা ক্লাসে আলোচনা করেছিলাম কি করে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে কোনো একটি দ্বিপদী রাশি বিস্তৃতি করতে হয়, এবং পরবর্তী আরেকটা ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে দ্বিপদী বিস্তৃতির নিজস্ব সূত্র ব্যবহার করে কোনো একটি দ্বিপদী রাশি বিস্তৃতি করতে হয়। আজকে ওই নিয়মেরই কিছু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক কিভাবে বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো আমরা সলভ করব, এবং আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে আমি ধরিয়ে দিব, যেভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করলে আশা করি এভাবে যতভাবেই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক আসুক না কেন তোমাদের আর কোথাও অসুবিধা হবে না। আমি ইতিমধ্যে একটা প্রশ্ন এখানে উঠিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। আমি এটা এক্সারসাইজ 1 দিয়ে ইন্ডিকেট করেছি, এরপর থেকে আরো বেশ কিছু এক্সারসাইজ তোমাদেরকে দিব। আশা করি এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে অঙ্ক আর কোনো নিয়মই বাদ থাকবে না। a equal to 1 minus x to the power 8 এবং b equal to 1 plus x to the power 7 হলে দেখা যে ab এর বিস্তৃতিতে x to the power 7 এর সহগ হচ্ছে 35, এটা আমাদের দেখাতে হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে a equal to যে 1 minus x to the power 8 আছে এটার বিস্তৃতি করা, এবং পরবর্তীতে আবার b equal to 1 plus x to the power 7 এটার বিস্তৃতি আমাদের করতে হবে। এরপর a আর b গুণ করতে হবে, গুণ করলে যে একটা বড় একটা বিস্তৃতি আমরা পাবো, সেই বিস্তৃতি থেকে আমাদের x to the power 7 এর সহগটা বের করতে হবে। এটা হচ্ছে বিষয়। কিন্তু আমরা এখানে একটা টেকনিক ফলো করব, আমরা আগে বিস্তৃতিটা করব না। দেখো, আগে আমরা a b পাশাপাশি দেখি। এখানে পরীক্ষায় তোমরা কিন্তু আগে a ভাবে উল্লেখ করে দিবে, এখানে দেওয়া আছে a equal to এত এবং b equal to এত, এটা আমি আর লিখলাম না। আমাদের কাজ হচ্ছে a আর b গুণ করা। আমাদের a b এর বিস্তৃতিতে x to the power 7 এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে a আর b আমরা পাশাপাশি দেখি। a ছিল হচ্ছে 1 minus x to the power 8 আর b ছিল হচ্ছে 1 plus x to the power 7। এখন যেটা বললাম 1 plus x to the power 8 1 minus x to the power 8 আর 1 plus x to the power 7 এই দুটো যদি আমরা আলাদাভাবে বিস্তৃতি করে তারপর গুণ করি তাহলে কিন্তু আমাদের রাশিটা অনেক বড় হয়ে যায়। দেখো 1 minus x to the power 7 এটা বিস্তৃতি করলে আমরা কয়টা পদ পাবো? আমরা 9টা পদ পাবো। আবার এখানে 1 plus x to the power 7 এটা বিস্তৃতি করলে আমরা কয়টা পদ পাবো? আমরা 8টা পদ পাবো। আমি তোমাদেরকে বলেছিলাম এখানে n এর মান যা থাকবে তার থেকে পদ একটা বেশি হয়। তাহলে এখানে 9টা আর এখানে 8টা, এই দুটো গুণ করলে 8 এবং 72টা পদ আমরা এখানে পাবো। কিন্তু সেটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, এই কারণে আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। আমরা একটা টেকনিক ফলো করতে পারি। এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 1 minus x to the power 7 into 1 minus x, এটা গুণ করলে কিন্তু 1 minus x to the power 18 হয়। এরপর আবার এই পাশে যেটা আছে 1 plus x to the power 7। এখন দেখো এটার পাওয়ার 7 এটার পাওয়ার 7, কিন্তু এইটা হচ্ছে পাওয়ার 7 না। এটাকে আমি যদি আলাদাভাবে এখানে আগে রেখে দিই 1 minus x আর এরপরে হচ্ছে 1 minus x to the power 7 আর 1 plus x to the power 7, এই দুটো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার একই। তাহলে ওই দুটোকে একই পাওয়ারের আওতায় আমরা আনতে পারি। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 1 minus x আর 1 plus x আর বাইরে একসাথে পাওয়ার 7 লিখতে পারি না? হ্যাঁ পারি। আমাদের উদ্দেশ্য কিন্তু একটা আছে, উদ্দেশ্য হচ্ছে ভেতরের যে অংশটা এখানে 1 minus x আর 1 plus x এটা গুণ করলে আমরা কি পাই? এটা গুণ করলে পাই 1 minus x স্কয়ার। আর এই টোটাল এটার পাওয়ার কত ছিল? 7। আমি এই যে 7 দিয়ে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে গেল। আমরা এখানে 1 minus x এর আর বিস্তৃতি করার দরকার নেই। এরপরে পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, এটার তো তাহলে আর বিস্তৃতির কোনো দরকার নাই। খালি লিখে গেছে, এটার আর তাহলে বিস্তৃতি করার কোনো দরকার নাই। আমরা শুধুমাত্র এইটার বিস্তৃতি করব। 1 minus x স্কয়ার, এটার পাওয়ার হচ্ছে 7, এটার বিস্তৃতি করব।
এটাকে জাস্ট পাশে রেখে দিব, এটার বিস্তৃতি করব, তারপর এটা দিয়ে সেই লম্বা যে বিস্তৃতিটা ওটাকে আমরা গুণ করে দেব, তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। আমরা 1 - x এটা পাশে রেখে দিলাম। এখন এইটাকে বিস্তৃতি করব, আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, চাইলে তোমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এটাকে যদি আমরা বিস্তৃতি করি আমার ক্যালকুলেটর লাগবে। প্রথমে আমাদের প্রথম পদটা আমরা কি জানি, আমি তোমাদেরকে দুই ভাবে বিস্তৃতি লেখার সিস্টেম দেখিয়েছিলাম, একটা হচ্ছে সি দিয়ে লেখা, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা। তোমরা চাইলে ওই কম্বিনেশন সি দিয়েও লিখতে পারো, আবার চাইলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারো। আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি। প্রথম পদটাতে আমি কি লিখব, 7 কম্বিনেশন অফ 0। এখানে আছে হচ্ছে আমাদের চলক কি আছে -x², এটার পাওয়ার জন্য হচ্ছে তাহলে কত 0। এরপরের পদ কি হবে 7 কম্বিনেশন অফ 1, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে যাবে হচ্ছে -x², এটার পাওয়ার যাবে হচ্ছে 1। এরপর 7 কম্বিনেশন অফ 2 -x², এটার পাওয়ার যাবে হচ্ছে 2। নিচে যেটা থাকবে এখানে -x² এর পাওয়ার আসবে হচ্ছে তাই। এবার 7 কম্বিনেশন অফ 3 -x², এটার পাওয়ার যাবে হচ্ছে 3। এভাবে কিন্তু বিস্তৃতিটা চলতে থাকবে। আরেকটা লিখি, 7 কম্বিনেশন অফ 4 -x², এটার পাওয়ার যাবে হচ্ছে 4। এইভাবে চলতে থাকবে। আরো একটা দুটো পদ আমরা নিই। আমাদের x⁷ এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা 5 6 পর্যন্ত নিই। 7 কম্বিনেশন অফ 5 -x², 5, এরপর 7 কম্বিনেশন অফ 6 -x², এভাবে বাড়তে থাকবে। এখন আমরা এই যে বিস্তৃতিটা, এই বিস্তৃতিটাকে এর থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই মানগুলো বের করা। আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম কি করে কম্বিনেশন ক্যালকুলেটরে উঠাতে হয়, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার মনে করিয়ে দিই। 7 কম্বিনেশন, এখানে কম্বিনেশনের যে ভাগ চিহ্ন নিচে দেখবা যে এনসিআর নামে একটা বাটন আছে, এখানে শিফট চেপে যদি এই ভাগ চিহ্ন দেওয়া হয় তাহলে দেখবা এখানে সি চলে আসে। এখন 7C0 যদি উঠানো হয় এটার মান আসে হচ্ছে 1। আমরা সরাসরি কিন্তু অ্যানসারটা এখানে বসিয়ে দিতে পারি। এটার বদলে আমরা এখানে বসাবো হচ্ছে 1। এখানে সামথিং টু দি পাওয়ার 0 করলে কিন্তু 1ই আসে, তার মানে এই প্রথম পদের মান আমাদের 1ই আসবে। এবার 7 কম্বিনেশন অফ 1, এটা করলে কি হয়, সেভেন কম্বিনেশন অফ 1, এটা করলে আমরা পাই 7। তাহলে এটুকুর মান হচ্ছে 7, আর এইখানে -x² টু দি পাওয়ার 1, তাহলে আমাদের এখান থেকে কিন্তু আর প্লাস থাকে না, আমার এখানে থাকে হচ্ছে মাইনাস। তার কারণ এই যে এই মাইনাসটা এই প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 7x²। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার 7 কম্বিনেশন অফ 2, এটা ক্যালকুলেটরে আমরা বের করে ফেলি। এটুকুর মান আসে হচ্ছে 21, ক্যালকুলেটরে করলে তোমরা পাবে। আর মাইনাসের উপর যদি স্কয়ার আসে, -1 উপর স্কয়ার আসে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে এখানে x² উপর স্কয়ার আছে, তাহলে কি হয়ে যাবে x4। আর এখানে 7 কম্বিনেশন অফ 2, এটার মান আসে হচ্ছে +21, আর এখানে থাকে হচ্ছে চলক থাকে হচ্ছে x⁴। আচ্ছা, এরপর 7 কম্বিনেশন অফ 3 মান কি আসে এটা আমরা ক্যালকুলেটরে করে দেখি। 35, 7 কম্বিনেশন অফ 3 মান হচ্ছে 35, আর এখানে মাইনাসের পাওয়ার বিজোড় আছে, তার মানে এখানে কিন্তু মাইনাস থেকে যাবে, তার মানে আমার এখানে প্লাস দেওয়া যাবে না, আমি এখানে ডাইরেক্ট মাইনাস দিয়ে দিচ্ছি। 7 কম্বিনেশন অফ 3 মান হচ্ছে 35, আর এখানে x² এর পাওয়ার আছে হচ্ছে 3, তার মানে x এর পাওয়ার হয়ে যায় 3 গুণে 6, তার মানে x⁶। আচ্ছা, এরপর একটা প্লাস 7 কম্বিনেশন অফ 4, এটার মান আমাদের কি আসে আমরা এটা ক্যালকুলেটর করে দেখব। 7c4 এর মানও আসে 35, তাহলে এটার মানও আসে 35, আমি লিখলাম 35। আর এখানে হচ্ছে মাইনাসের পাওয়ার আছে হচ্ছে 5, তো যখনই মাইনাসের পাওয়ার 5
সরি আমি 7c4 এটা ইউজ করছি। তাহলে হচ্ছে 7 কম্বিনেশন অফ 4 হচ্ছে 35 আর এখানে মাইনাসের পাওয়ার 4 তার মানে কি এটা যোগ হয়ে যায়, মাইনাসের পাওয়ার যোগ থাকলে হচ্ছে প্লাস হয়ে যায়, এখানে প্লাস লিখে দিয়েছি। আর এখানে x স্কয়ার এর পাওয়ার আছে হচ্ছে 4 তার মানে 4 গুণে 8 x এর পাওয়ার চলে আসে হচ্ছে x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8। আচ্ছা আমার কি আর কোনো পদ নেওয়ার প্রয়োজন আছে? আর কিন্তু কোনো পদ নেওয়ার প্রয়োজন নেই, তার কারণ আমাকে এখানে কি বলেছিল, এখানে বলেছিল x টু দি পাওয়ার 7 এর সহগ। আমার এটার সাথে এটার গুণ করার ফলে যে বিস্তৃতিটা পাবো সেই বিস্তৃতি পাওয়ার 7 হলে হচ্ছে আমার আসলে আরো একটা পদ কম নিলেও কোনো অসুবিধা ছিল না। তার মানে যা নিয়েছি অনেক নিয়েছি, আর নেওয়ার দরকার নেই। এবার আমরা এটাকে গুণ করব। এখন গুণ করার পদ্ধতিটা কেমন এটা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু নিচে করলে কি ক্যামেরা আসবে? আচ্ছা হয়তো আসবে, একটু চেক করে দেখি। নিচে করলে হ্যাঁ আসবে ক্যামেরায়। আচ্ছা তাহলে 1 - x দিয়ে আমরা ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা অর্থাৎ 1 - 7x স্কয়ার প্লাস 21x টু দি পাওয়ার 4 মাইনাস 35x টু দি পাওয়ার 6 প্লাস 35x টু দি পাওয়ার 8 এটাকে আমরা গুণ করব। এটাকে আমরা গুণ করলে যে বিস্তৃতিটা পাবো সেই বিস্তৃতিটা থেকে আমাদের x টু দি পাওয়ার 7 এর সহগ কত সেটা আমাদের চেক করে দেখতে হবে। তা আমরা প্রথমে এটা গুণ করার ক্ষেত্রে আগে 1 দিয়ে আমাদের সবকটাকে গুণ করে দিতে হবে, তারপর -x দিয়ে সবকটাকে গুণ করে দিতে হবে। খুবই সহজ। আমরা ফার্স্টে 1 দিয়ে যদি গুণ করি তাহলে দেখতে পাচ্ছ 1 দিয়ে এই সবকটাকে গুণ করলে কিন্তু আমাদের এটা কোনো চেঞ্জ হয় না, যা আছে ওটাই থেকে যায়। আমি এখানে লিখলাম 1 - 7x স্কয়ার প্লাস 21x টু দি পাওয়ার 4 মাইনাস 35x টু দি পাওয়ার 6 প্লাস 35x to the power 8 প্লাস ডট 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 ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে ফেললাম। মাঝখানে এই যে মাইনাস চিহ্নটা আছে আমি কি করলাম, আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে -x দিয়ে সবকটাকে গুণ করে দিব। তাহলে দেখো 1 কে যদি -x দিয়ে গুণ করি তাহলে আমার এই প্রথম পদটাতে কি থাকে, -x থাকে। এরপর -x দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আসে 7x, এখানে আছে স্কয়ার আর এই একটা x মিলে 7x কিউব হয়ে যায়। তাহলে হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই যে প্লাস হয়ে গেল, আর এখানে 7x কিউব হয়ে গেল, 7x কিউব। আচ্ছা এরপরের পদ এটা 21x টু দি পাওয়ার 4 এটার সাথে যদি এটা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এখানে, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 আর এই একটা x, তাহলে কি হয়ে যায় x টু দি পাওয়ার 5 হয়ে যায়। তাহলে 21x টু দি পাওয়ার 5, 21x টু দি পাওয়ার 5। আচ্ছা এরপরের পদ কি আসে, এরপরের পদ এটা 35x টু দি পাওয়ার 6 এর সাথে -x যদি গুণ করা হয় তাহলে কিন্তু প্লাস 35x টু দি পাওয়ার 7 হয়ে যায়। একটু খেয়াল করো এখানে 35 -35x টু দি পাওয়ার 6 ছিল, এটার সাথে আমরা -x গুণ করছি, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে গেল, এই যে সেই প্লাস 35x টু দি পাওয়ার 6 আর এই x মিলে হচ্ছে x টু দি পাওয়ার 7 হয়ে গেল। এর পরের পদ কি আসবে, -x এর সাথে আমরা গুণ করব এইটাকে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এর পরের পদ মাইনাস, এখানে আছে 35x টু দি পাওয়ার 8 আর এই x টা মিলে কি হয়ে যায় 35x টু দি পাওয়ার 9। এর পরের পদ প্লাস হবে ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে। এখন একটা বিষয় একটু খেয়াল করো, আমি কিন্তু চাইলে আরো পদ নিতে পারতাম কিন্তু ইচ্ছা করে নেইনি। কেন নেইনি, আমাকে বলেছে যে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে। এই দুটো গুণ করার ফলে যে বিস্তৃতিটা আমরা পাবো সেই বিস্তৃতিটা শুধুমাত্র x টু দি পাওয়ার 7 এর সহগ কত এটা আমাদের নির্ণয় করতে বলেছে। আমাদের কিন্তু আর অনেক বেশি পদ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার 9 ও নিয়েছি, এটা কিন্তু না নিলেও কোনো সমস্যা ছিল না, আমাদের শুধুমাত্র x টু দি পাওয়ার 7 পর্যন্ত যে থেমে গেলে হয়ে যেত। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ধারার মতো আছে, আবার প্লাস আছে, এখানে আরেকটা ধারার মতো আছে, এই দুটো ধারা আমরা যোগ করছি। দেখে ভয় পাচ্ছ যে দুইটা ধারা কি করে যোগ করব, কোনো বিষয় না। ফার্স্টে আমরা ধ্রুবক পদের দিকে খেয়াল করি। আমরা এখানে দেখতে পাচ্ছি চলকবিহীন পদ আছে একটাই 1। আচ্ছা আমি এটার অ্যানসার এখানে লিখি তাহলে হয়তো দেখতে সুবিধা হবে, নিচে আর লেখার জায়গা নেই।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধ্রুবক পদ শুধু 1 আছে। দেখো তোমরা এই দুইটা ধারা দুইটা ব্র্যাকেটের মধ্যে আর কোনো ধ্রুবক পদ নেই, শুধুমাত্র একটাই আছে 1। এছাড়া বাকি পদগুলোতে কিন্তু চলক আছে, x আছে। তাহলে আমরা প্রথম পদ শুধুমাত্র একটাই পাচ্ছি 1। আচ্ছা, এবার x সম্বলিত পদ কয়টা আছে সেগুলোকে আমরা খুঁজে বের করি। আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে কোনো x সম্বলিত পদ নেই, শুধুমাত্র এইটার ভিতরে একটাই x সম্বলিত পদ আছে, সেটা হচ্ছে যে -x। তাহলে এই সবগুলো যদি যোগ করা হয়, x তো একটাই আছে, তাহলে এটাই বসে যাবে, তাহলে -x। আচ্ছা, এরপরে ঘাত একটা করে বাড়াবো, বাড়িয়ে আমরা খুঁজে বের করব যে কোনটা কোনটা আছে। এরপরে x² সম্বলিত পদ কয়টা আছে? এই একটা আছে। দেখো এই পাশে কিন্তু আবার x² সম্বলিত কোনো পদ নেই, তাহলে আমরা পাচ্ছি x² সম্বলিত পদ একটাই, সেটা কত? -7x²। যোগ করি আমরা, তাহলে -7x²। এরপর x³ সম্বলিত পদ আছে কোথায়? আমরা খুঁজে বের করি। x³ সম্বলিত এই যে একটা পদ আছে কত? +7x³ এই যে +7x³। আচ্ছা, এরপর x⁴ সম্বলিত পদ কয়টা আছে? এই একটাই আছে, আর কিন্তু ওই পাশে নাই। আমরা এখানে পেলাম হচ্ছে +21x⁴ +21x⁴। এরপরে x⁵ সম্বলিত পদ কয়টা আছে? এখানে নাই, এখানে আছে -21x⁵। তাহলে -21x⁵। x⁶ সম্বলিত পদ কয়টা আছে? x⁶ সম্বলিত শুধু এই একটাই আছে। ওই পাশে আর লিখলে হয়তো ক্যামেরার রেঞ্জে পাবে না, ও পাবে। আচ্ছা, তাহলে আমি লিখি। তাহলে x⁶ সম্বলিত পদ আছে এই একটাই, -35x⁶। তাহলে -35x⁶। এরপর x⁶ সম্বলিত পদ কয়টা আছে? এর মধ্যে আমরা পাচ্ছি না, শুধুমাত্র এই একটাই পাচ্ছি, +35x⁶। +35x⁶। সবাই দেখতে পাচ্ছ যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সহগটা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমাদের বলেছিল যে x⁶ এর সহগ নির্ণয় করতে। আমরা দেখো এই যে x⁶ এর সহগ ইতিমধ্যে পেয়ে গেছি। এর পরের যে পদ আছে সেটা কি আর লেখার কোনো দরকার আছে? সেটা আর লেখার কোনো দরকার আমাদের নেই। আমাদের যে সহগটার প্রয়োজন ছিল সেই সহগটা আমরা পেয়ে গেছি। এই যে x⁶ এর সহগ কত আছে? 35। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এভাবে লিখব যে অতএব নির্ণেয় AB এর বিস্তৃতিতে x⁶ এর সহগ 35। তাহলে কিন্তু আমাদের এটা দেখানো হয়ে গেল। দেখানো যে বলেছিল আমরা লিখব যে দেখানো হলো। নিশ্চয় সবাই বুঝতে পেরেছো কিভাবে লিখব? অতএব নির্ণেয় AB এর বিস্তৃতিতে x⁶ এর সহগ কত? 35 দেখানো হলো। নিশ্চয় সবাই বুঝতে পেরেছো। আসলে অঙ্ক আমি বোর্ডটা মুছি নাই যাতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার চোখ বুলাতে পারো। এই জন্য এখান থেকে শুরু করে আমরা 1 - x আর 1 + x আমাদের দুইটা পদ ছিল, 1 - x⁸ আর 1 + x⁷। আমরা কি করলাম? এটাকে একটু চালাকি করলাম, এটাকে পাওয়ার 7 নিলাম আর এখানে 1 - x রেখে দিলাম। এই 1 - x টা আগে নিয়ে আসলাম। 1 - x⁷ ছিল, এখানে 1 + x⁷ ছিল। আমরা দেখতে পেলাম যে দুইটারই পাওয়ার 7, তাহলে একই পাওয়ারের আওতায় নিয়ে আসলাম। তারপর 1 - x * 1 + x আনলাম। এখানে আসলে 1 - x² এর পাওয়ার তাহলে 7। এবার 1 - x² এর পাওয়ার 7 এইটাকে আমরা বিস্তৃতি করলাম, আর এই পাশে যে 1 - x টা ছিল সেটা সেখানেই রেখে দিলাম। একটু টেকনিক ফলো করলাম, তা নাহলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যেত। ওই যে বললাম দ্বিপদী রাশির বিস্তৃতির নিয়মটা খুবই সহজ, কিন্তু এই অঙ্ক যে ঘুরিয়ে ফিরিয়ে আসে এখানে কিছু টেকনিক আমাদের ফলো করতে হয়। আমাদের মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোন টেকনিকটা ফলো করলে আমাদের অঙ্কটা সহজে মিলে যাবে। আমরা যদি বোকার মতো এখানে 1 - x⁸ এ আমরা যদি বিস্তৃতি করতাম তাহলে 9টা পদ পেতাম। আবার এখান থেকে বিস্তৃতি করলে 8টা পদ পেতাম। 8 নং 72, দুইটা গুণ করলে 8 নং 72টা পদ আমাদের এখানে হয়ে যেত। সেটা ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমাদের পুরো এক্সামের টাইমটাই নষ্ট হয়ে যেত প্রায়। এই বোকামিটা আমরা করব না।
আমি জাস্ট একটা টেকনিক শিখালাম যে যদি এরকম একই পাওয়ারের আওতায় আনা সম্ভব হয় সেই ক্ষেত্রে আমাদের একই পাওয়ারের আওতায় এনে সেটাকে বিস্তার করতে হবে। সেটাকে বিস্তার করার পর এই 1 - x এর সাথে ওটাকে গুণ করব, গুণ করে আমরা তারপরে হচ্ছে যে যোগ বিয়োগ করে আমরা এই বিস্তৃতিটা পাবো, সেই বিস্তৃতির শুধুমাত্র সহগটা আমরা নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার আরেকটা অঙ্ক তাহলে দেখাই কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দ্বিপদী বিস্তৃতি সূত্র ব্যবহার করে অঙ্ক আসে পরীক্ষায়। আরো একটা অঙ্ক তাহলে আমরা দেখাই।